বন্ধুরা সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ক্লাস 9 এর জিওগ্রাফির সাজেশন নিয়ে এসেছি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে 23, 24, 25 এই 3 বছরের কোশ্চেনে যেগুলো এসেছে 1, 2, 3, 5 এগুলো থেকে তোমাদেরকে অল চ্যাপ্টার থেকে সাজেশন দেবো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলো স্টার্ট করা যাক। পৃথিবীতে কোনো স্থানের অবস্থান নির্ণয়, চ্যাপ্টার 4 ভূ-রাসায়নিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, চ্যাপ্টার 5 আবহবিকার, চ্যাপ্টার 8 পশ্চিমবঙ্গ। এই 4টে চ্যাপ্টার থেকে আসবে তোমাদের। চ্যাপ্টার ইস্টে কোনো স্থানের অবস্থান নির্ণয়, চ্যাপ্টার 3। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, ভালো করে দেখে যাবে। এইচ থেকে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিশিষ্ট 0 ডিগ্রি কাল্পনিক রেখাটির নাম কি? নিরপেক্ষ রেখা ও বিষুব রেখা। আন্তর্জাতিক তারিখ লেখা কল্পনা করা হয়েছে যে দাগিমা রেখাকে অনুসরণ করে তা হলো 180 ডিগ্রি উত্তর দক্ষিণ বিস্তৃতি। প্রতি 1 ডিগ্রি দাগিমার পার্থক্য সময়ের পার্থক্য 4 মিনিট। নিরপেক্ষ অঞ্চলে নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত সত্য অক্ষাংশ কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেবে। স্থানীয় সময় কাকে বলে? অক্ষরেখা ও দাগিমা রেখার 3টি পার্থক্য লেখো। অ্যান্সার সময় দিয়ে দেখে নেবে। ঠিক আছে, অক্ষরেখা দাগিমা রেখার পার্থক্যটা ভালো করে 2023 এসেছিল। আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দাগিমা রেখাকে সর্বত্র অনুসরণের করণীয় কেন? 24 to 25 এসেছে, ভালো করে দেখে নেবে অ্যান্সার সমেত। ঠিক আছে, 24 পৃথিবীর 2 মেরু থেকে সমুদ্রে অবস্থিত পূর্ব পশ্চিমে বিস্তৃত সর্ববৃহৎ কাল্পনিক রেখাটি হলো নিরপেক্ষ রেখা বা বিষুব রেখা। কোন একটি স্থানান্তরিত প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা। ভারতীয় প্রমাণ সময় বলতে কি বোঝো? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2025 এসেছে আর 24 এসেছে। ক্রোনোমিটার ঘড়ি গ্রিনচের সময় অনুসারে চলে, সত্য একদম। আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? দেখে যাবে। দাগিমা রেখা কাকে বলে? ভালো করে দেখে যাবে। ঠিক আছে, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য। সাজেশন 25 থেকে কলকাতা প্রতিবাদের স্থানে দাগিমাংশ হবে 91.30 পশ্চিম। গ্রিনচের সময় নির্ণয়কারী যন্ত্রটি হলো ক্রোনোমিটার। এটি মেকট্রান্ট যন্ত্রের সাহায্যে যন্ত্রের উল্লেখিত মাপা হয়, সত্য। ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা লেখো। এই যে অ্যান্সার সমেত। ঠিক আছে, 4টে পয়েন্ট আছে, ভালো করে দেখে নেবে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। হিমালয় পর্বত হলো একটি ভঙ্গের পর্বত। ভারতের সাতপুরা পর্বত একটি হলো স্তূপ। বৃদ্ধ পর্বত একটি স্তূপ পর্বত। আরাবলী একটি ক্ষয়জাত। পবিত্র অববাহিকার সমভূমিটি একটি প্লাবন সমভূমি। আন্টি পর্বত একটি ভঙ্গের পর্বত। আতলাস পর্বত একটি ভঙ্গের পর্বত। সাজেশন 23 আধুনিক পাঁচশংসা তত্ত্বের জনকের নাম। ঠিক আছে, ভারতের একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। ঠিক আছে, দেখে নেবে। মহিভাবক অ্যালোরন কাকে বলে? গ্রহস্থ উপত্যকা কি? পর্বত বৈশিষ্ট্য ব্যবচ্ছিন্ন বৈশিষ্ট্যের পার্থক্য, ভালো করে দেখে যাবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সাজেশন 24 ভারতের আরাবলী পর্বত হলো এক ধরনের ভঙ্গের পর্বত। ঠিক আছে, ভারতের একটি লাভা মালভূমির উদাহরণ দাক্ষিণাত্য মালভূমি। এই শর্ট কোশ্চেনগুলো দেখে নেবে। ঠিক আছে, প্লাবনভূমি বলতে কি বোঝো? প্রশান্ত সাগরীয় আগ্নেয় মেঘলা কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো মান 2 আসতে পারে। ঠিক আছে, মানব জীবনে মালভূমির প্রভাব আলোচনা করো। এই যে অ্যান্সারটা মান 3 আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেশন 25 ভঙ্গিল পর্বত উৎপত্তির প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াটি হলো পার্শ্ব অঞ্চল। আগ্নেয় পর্বত অঞ্চল সাধারণ ভূমিকম্প প্রবণ হয়, সত্য। ঠিক আছে, এই শর্ট কোশ্চেনগুলো দেখে নেবে। ঠিক আছে, ভালো করে। মহিভাবক ও গিরিজনির পার্থক্য। ঠিক আছে, এই যে অতিসারী ও অভিসারী সীমানার পার্থক্য, অ্যান্সারটা দেখে নেবে। প্যারিড প্ল্যান কাকে বলে? এই আবহবিকার থেকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দিচ্ছি, ভালো করে দেখে যাবে। সাজেশন 23 অক্সিজেনের ভাবে সংগঠিত বাসায় নিকো গ্যাস আবহবিকা বলে? আবহবিকার। ঠিক আছে, বলে জারণ হবে। ঠিক আছে, উষ্ণতা তারতম্যের জন্য শিলা যখন চূর্ণ বিচ্ছন্ন হয় তাকে বলে ক্ষুদ্রকণা বিস্ফোরণ। ঠিক আছে, উত্তরবঙ্গের ক্রাসের নদী হলো তিস্তা। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র। অ্যাসিড বৃষ্টির প্রভাবে শিলায় রাসায়নিক আবহবিকার ঘটে, সত্য। অঙ্গা যোজনা ও কার্বনেশন কাকে বলে? ভালো করে দেখে নেবে। আবহবিকার কাকে বলে? অ্যান্সারটা দেখবে, এগুলো সব মান 2 এর। ঠিক আছে, ছোট নাগপুরের মালভূমি ভারতকে খনিজ ভান্ডার বলে কেন? অ্যান্সারটা দেখে নেবে, 2 দিতে পারে। অ্যান্সারটা দেখে নেবে। ঠিক আছে, মরু অঞ্চল ও যান্ত্রিক আবহবিকার প্রধান কারণ লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লয়েন্স সমভূমি যে নদীর আবহবিকার হোয়াংহো। শিলায় মরিচে পড়ে রাসায়নিক প্রক্রিয়া তা হলো জারণ বা অক্সিডেশন। শিলায় গঠনকারী খনিজগুলি মূল থেকে বন্দুকের গুলি ছোড়া শব্দের মতো শব্দ বিচ্ছিন্ন হওয়া প্রক্রিয়াকে ক্ষুদ্রকণা বিস্ফোরণ বলে। এগুলো করে নেবে। ঠিক আছে, এগুলো 24 আবহবিকার পিছু নিব। ঠিক আছে, হিউমাস কীভাবে সৃষ্টি হয়, এগুলো সব মান 2 এসেছিল 2024। এই কোশ্চেনটা দেখে নেবে। রাসায়নিক আবহবিকার যে কোনো 2টি প্রক্রিয়ার সম্পূর্ণ আলোচনা করো, মালিনে দিতে পারে। ঠিক আছে, ভালো করে অ্যান্সারটা দেখে নাও। সাজেশন 25 পৃথিবীর ছাদ নামে পরিচিত পামির মালভূমি শুল্কমোচন অববেগের অধিক সংগঠিত হওয়া যে শিলায় তা হলো গ্রানাইট। ঠিক আছে, এই শর্ট কোশ্চেনগুলো দেখে নেবে। ঠিক আছে, রেগালিথ কাকে বলে? ভালো করে দেখে যাবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হিউমিফিকেশন কাকে বলে? হিউমিফিকেশন। ঠিক আছে, আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য। ঠিক আছে, দেখে নেবে, 4টে পার্থক্য আছে।
তারপরে মান 5 দিতে পারে। মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি উপায় সম্পর্কে লেখো। 2024 তে এসেছে, 2025 এও এসেছিল। এই যে অ্যান্সার সমেত, ঠিক আছে? যান্ত্রিক অভাব যে কোনো 3টি প্রক্রিয়া সংক্ষিপ্ত বিবরণ আলোচনা করো। চ্যাপ্টার 8 পশ্চিমবঙ্গ থেকে যেগুলো আসবে খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে, দিচ্ছি খুব ভালো করে দেখে যাবে। সেশন ক্ষুদ্রতম জেলা হল কলকাতা। পশ্চিমবঙ্গের জোয়ারে জলে পৃষ্ঠ নদী হলো মাতলা, কালিন্দী, ইছামতি। পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা 23। পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যটির নাম সুন্দরবন। ল্যাটেরাইট মাটি অনুর্বর সত্ত্ব। ম্যানগ্রোভ অরণ্যের অভিযানগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করে দেখা যাবে। পশ্চিমবঙ্গের মাটি অঞ্চলের নদী পৃষ্ঠ এগুলো 2 আসতে পারে। পশ্চিমবঙ্গের মৌসুমী জলের প্রকৃতি তুলনা করো। 3 পার্থক্য ভালো দেখলে। পশ্চিমবঙ্গের জলমতের সমস্যাগুলো কি? অ্যান্সার সমেত দেখে দেখেছে। পশ্চিমবঙ্গের জলবায়ু উত্তর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। ভেরি কোয়েশ্চেন। ঠিক আছে, অ্যান্সার সমেত ভালো দেখে যাবে, মান দিতে পারে। সাজেশন 24। পশ্চিমবঙ্গের সর্বশৃঙ্গের নাম সাগর। উত্তরবঙ্গের এক নদী হলো তিসাজ। বজ্রপাতের দেশ কাকে বলা হয়? ভুটানকে। ভেরি কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো সান্দাকফু। উত্তরবঙ্গের একটি নদী হলো তিস্তা। বজ্রপাতের দেশ কাকে বলা হয়? ভুটানকে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদীগুলির বিবরণ দাও, মান 3 আসতে পারে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে অ্যান্সার সমেত দেখে নেবে। এই কোয়েশ্চেনগুলো দেখে নেবে, ঠিক আছে? তাল ও টিয়ার বলতে কি বোঝো? মান 2 দিবে। লেটেরাইট মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য লেখো, মান 2 দিতে পারে, ঠিক আছে? সাজেশন 25। পশ্চিমবঙ্গের শুষ্কতম অঞ্চল হলো বীরভূম জেলার ময়ূরেশ্বর। হ্যাঁ, ময়ূরেশ্বর। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ভারতের শিলিগুড়ি শহরকে। পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চলের ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়। মিথ্যা। দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত, ঠিক আছে? এই সব কোশ্চেনগুলো দেখে নেবে। আশ্বিনের ঝড় কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মান 2 দিতে পারে, ঠিক আছে? সামাজিক বন সৃজনের উদ্দেশ্য লেখো, ঠিক আছে? ভৌমজলের অতিরিক্ত ব্যবহার কুফলগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মান 3 দিতে পারে। অ্যান্সারটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? 3টে পয়েন্ট দিয়েছি। পশ্চিমবঙ্গ এইটা অন্য কোশ্চেন, ঠিক আছে? উত্তরবঙ্গের নদ নদী ও দক্ষিণবঙ্গের নদ নদীর পার্থক্য লেখো। 2025 এসেছিল। মান 5 ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা করো। এই যে অ্যান্সারটা। তারপরে উত্তরবঙ্গের গ্রাসের নদী কোন নদীকে বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে যাবে, মান 2 দিতে পারে। হয়ে গেলে তোমাদের সাজেশনগুলো কেমন লাগলো? মান 2, 3, 5 তো তোমরা কমেন্ট করে বলবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর আরও অন্য সাবজেক্টের সাজেশন দেবো।